যে বক্স অফিস নাম্বার নাম্বার থেকে বড় কথা হচ্ছে আজকে বড় বড় সিনেমা হলের ওনাররা টুইট করছে সব শো হাউসফুল বা আজকে 1 তারিখ 90% শো হাউসফুল। প্রথম কথা হচ্ছে কি কোনদিন রানীদা এটা বলেনি, কোনদিন দেব এটা বলেনি। এবার মাঝখানে লোক কে কি আর নিউজ এমন একটা জায়গায় চলে গেছে, শুধু হেডলাইন করতে ব্যস্ত। তো কোড আনকোড এটাই বলছি কি 99.910%। এখনই আসার সময় রান্নার সাথে কথা হলো, রান্না কথা হচ্ছে লাস্ট 1 মাস ধরে বাংলা চরিত্রের মানুষের একটা কেমন যেন একটা হিপ হচ্ছে নাকি, একটা কেমন যেন একটা কণ্ঠাসা হয়ে যাচ্ছি আমরা সবাই। কারণ আমরা নিজেদের মধ্যেই যা হচ্ছে কথা সব করে নিউজ চ্যানেলে চলে আসছে বা নিউজ পেপারে চলে আসছে, যেটা আমার মনে হয় আসা উচিত নয়। আমরা আমাদের যেটুকু ছোট মোটো জিনিস যেটা হয়েছিল সেটাকে নিজেদের মধ্যে রাখবো। এবং আমি আগের দিনই কথা বলছিলাম কি এরপরে যা যা আমাদের মধ্যে হবে ঝামেলা বা কথাবার্তা, সেটা আমাদের মধ্যেই থাকে। অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এরা আমাকে তুলে দাঁড় করিয়েছে, এটা তো মানতেই হবে। কে তুলে দাঁড় করিয়েছে? উনি আমাদেরকে তুলে দাঁড় করিয়েছেন। উনি কৃতজ্ঞ, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন মানুষকে আমরা ছবি এই তিনজন যা ঠিক আছে, গানটা আমি করবো। নমস্কার, সকলকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 ভালোবাসা, অনেক আনন্দ। কেমন লাগলো শরীর? সত্যি কথা বলছি, প্রথম মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাইছি। কারণ বছরের প্রথম দিন, এই দিনটা এতটাই ইম্পর্টেন্ট আপনাদের সকলের কাছে। হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার দাদা। কাটাতে পারতেন, কিন্তু সেইটা না করে আপনারা প্রজাপতি গ্রুপকে দিলেন, তার জন্য হাত জোড়ে আপনারা। নতুন বছর হল ভর্তি দর্শকদের নিয়ে এবং এতটা আবেগ আজকে আমরা প্রিয়াতে গেছিলাম দেখবেন। এখন নতুন বয়স্ক মানুষ রয়েছে, অসুস্থ যারা, অনেকে অসুস্থ, মানে ছেলে করে নিয়েছে মা বাবাকে। কি বলবে, মানে নতুন বছরে এভাবে শুরু, মা বাবা ছেলে সন্তানরা আলাদা হয়ে যায়, সেখানে এরকম একটা ছবি দেখতে পাচ্ছি, কি বলবে? প্রথমে যারা যারা আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়া চ্যানেলে, সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা আমাদের সবাই যেন ভালো কাটে, সুস্থ ভাবে কাটে, এটাই ঠাকুরের কাছে রইল। সিনেমা অফকোর্স মানে দারুণ লাগছে, সব বয়সের দর্শক আসছেন, ছবিটাকে দেখছেন, প্রশংসা করছেন আমাদের সবাইকে নিয়ে, এবং রিপিট অডিয়েন্স হচ্ছে, শুধু কলকাতায় নয়, মানে কলকাতার বাইরেও 184টা সিঙ্গেল স্ক্রিনে লেগেছে সিনেমা, যেটা আমার মনে হয় একটা অনেক বড় গর্বের ব্যাপার। এবং গর্ব এই কারণে বলছি, কারণ সেই সমস্ত জায়গায় সিনেমা হলের লোকের মালিকের মুখে হাসি ফুটেছে। তো অ্যাজ এ প্রযোজক, অ্যাজ এন অ্যাক্টর, ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। তো আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি যে খাদান কেন বলছি প্রজাপতি টু কে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং এই কঠিন পরিস্থিতিতে একটা ভালো বাংলা ছবি আমাদের সঙ্গে নয়, একটা ভালো বাংলা ছবির পাশে দাঁড়িয়েছে, তার জন্য অসংখ্য। অনেকেই বলছিল যে টনিক 2 আসছে, যেরকম প্রজাপতি 2 তো বেরিয়ে গেল, কিন্তু 3টাও চাই, তাই হ্যাঁ এটাও বলছিল, কিন্তু প্রিয়া তো বলেছিল টনিক 2 এর অ্যানাউন্সমেন্টের সময় প্রজাপতি 3টাও বলে দাও। না, আমাদের কাছে অনেক ভালো ভালো গল্প আছে। টনিক 2টা শুধু আজকের গল্প নয়, আমরা যখন লন্ডনে শুট করছিলাম, আমরা লন্ডনে একজন গাবতলায় 3 জন আমরা বসেছিলাম যে 2026 আমরা কি করতে পারি, কি কি মাথায় চলছে। সেখান থেকে আমাদের মাথায় একটা আইডিয়া ক্র্যাক করি, এবং সেখান থেকেই আমাদের পুরো গল্পটা মাথায় আসে কিনা। এবারে টনিক ইজ অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি। টনিক যদি কারোর মনে থাকে, দেখবে লাইক মাউন্টেন ক্লাইম্বিং থেকে আরম্ভ করে, প্যারাগ্লাইডিং থেকে আরম্ভ করে, রিভার রাফটিং থেকে আরম্ভ করে, এই অ্যাডভেঞ্চারটা ছিল। এবং কোথাও আমার মনে হয় একটু অ্যাডভেঞ্চার চাঁদের পান নয়, কিন্তু যদি হয় তাহলে কেমন হয়। তো আমাদের ভাবনা চিন্তা অনেক এখন বড়, এই সাহসটা পেয়েছি কারণ যেভাবে দর্শক সিনেমা হলে আসছেন, দেখছেন, বিশ্বাস করছেন আমাদের টিমকে, সেখান থেকে সেই সাহসটা পাওয়া। এটুকু কথা দিয়ে গেলাম। টনিক 1 আমি শিওর তাদেরকে সবাই অনেক ভালো লেগেছে। আমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অভিজিতের। তো টনিক 2 আজকে দাঁড়িয়ে বলে গেলাম, টনিক 1 এর থেকে 100 গুণ যদি ভালো না হয় তাহলে আমরা শুটিং করবো।
এইটুকু আমি আপনাদেরকে দর্শকদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কিন্তু এখন অব্দি যেভাবে গল্পটা এগোচ্ছে, উই আর ভেরি হোপফুল এন্ড আমরা খুব এক্সাইটেড টনিকের গল্পটা আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য। দাদা, এই যে নিজের সাথে নিজের এই যে একটা চ্যালেঞ্জ, একটা সিনেমা চলছে এর ভিতরে আর একটা সিনেমা অ্যানাউন্সমেন্ট, এই যে নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা আসলে কতটা নিজেকে এটা তো ভালো লাগে, সেই নতুন বছরে নতুন কি আর নতুন করব, এটাও তো একটা অ্যাক্টর বা অভিনেতার কাজ। কিভাবে নিজেকে আবার নতুন ভাবে নিয়ে আসবো দর্শকদের সামনে, সেটাও একজন অ্যাক্টরের কাজ। তো আমার মনে হয় এটা করছি লাস্ট 20 বছর ধরে, এটা করতে চাই সামনে 20 বছর ধরে। এবং যেভাবে তুমি বললে, যেটা প্রশ্ন ছিল যে বয়স্ক সিনিয়র সিটিজেনরা আসছেন, তারা তার ছেলেমেয়েরা তুলে মানে ধরে নিয়ে আসছেন বা বাচ্চারাও যাচ্ছেন, তো সমস্ত বয়সের দর্শক যখন বাংলা ছবির পাশে আসছেন বা দেখছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তো এই যে তুমি বললে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জটা, কোথাও কিন্তু চ্যালেঞ্জ মনে হয় না, মনে হয় কি আর কিভাবে বড় হই, আর কিভাবে বাংলা ছবির মান সম্মানকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, অর্পণদা এবং অভিজিৎদা দুজনকে জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে বক্স অফিস নিয়ে নানান কথা হচ্ছে, কিন্তু প্রযোজক এবং পরিচালক নিশ্চয়ই বছরের শুরুতে বক্স অফিস নিয়ে খুশি। কালেকশন জিজ্ঞাসা করবো না, কারণ নানান কথাবার্তা চলছে। কি বলবেন? এত ভালো একটা ছবি তৈরি করার সার্থকতা তো এখানে যে মানুষজন দেখছে, মানুষজন দেখলেই তখন সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করবে। এর পাশাপাশি ভালো লাগার জায়গা হচ্ছে যে যখন প্রিয়া সিনেমা হল থেকে হুইল চেয়ারে একটা 80-82 বছরের মহিলা বেরোচ্ছে, লাইন দিয়ে 80-82 বছরের পুরুষ, মানে সব বয়স্ক মানুষরা বেরোচ্ছে এবং তারা এসে বলছে যে আবার এই ছবিটা দেখার ইচ্ছে রইলো, তখন আমি পাল্টা বললাম যে ইচ্ছে কেন, আবার আসবেন, আপনারা আসেন বলেই তো আমরা ভালো ছবি করার প্রেরণা পাই। মানে জীবনে তো পাওয়া তো এটাই সবচেয়ে, মানে নববর্ষের থেকে বড় গিফট হয় না। অভিজিৎ, হ্যাঁ, ওই তো একই উত্তরটা আমাদের সবাই বলতে হবে। বক্স অফিস কতটা খুশি দাদা? আমরা সবাই খুশি। আমরা এই কারণেই খুশি যে যারা হলে মানুষ আসছেন, দেখছেন ছবি, তোমরাও দেখছো, তোমরা যখন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছো তোমরা তো দেখতে পাচ্ছ মানে অথেন্টিক ইনফরমেশনটা। এবং তারা যে সবসময় মিঠুনদা দেবের যে এত অভিনয় এত প্রশংসা করছে, গল্পের এত প্রশংসা করছে, প্রজাপতি টুর এত প্রশংসা করছে, গানের প্রশংসা করছে, তো সব মিলিয়ে ওভারঅল আমরা খুব খুশি। এবং আজকের দিনে মানে যবে থেকে ছবি রিলিজ হয়েছে এবং আজ পর্যন্ত যারা দেখছেন সবাই আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন। তো এটাই আমাদের আজকে নতুন বছরের একটা উদ্দীপনা, ভালো কাজে এবং ডেফিনেটলি খুশির জায়গা। জিদ্দা অনেক দিনের একটু খারাপ লাগা ছিল, আমরা এর আগেও যখন করেছিলাম যে বাংলা ছবি থেকে একটু দূরে থাকা, সেটা আমাদের খুশিয়ে দিল। যেভাবে দর্শকেরা ভালোবাসে, তুমি স্টেজে উঠে গান গাইছো, যেভাবে সকলে হাততালি দিচ্ছে, অনেক বছর পরে এটা আবার এক্সপিরিয়েন্স করলাম। এবং সত্যি কথা বলতে গান তো আছে, কিন্তু রিপিট অডিয়েন্স এটা না অনেক বছর পরে আমি দেখছি, মানে আমার সত্যি ভালো লাগছে। যখন প্রথম ছবি করতাম রিপিট অডিয়েন্স এরকম আসতো, এই ছবিতে যেটা অতনুদা বললেন যে 3টে জেনারেশনকে দেখতে পাচ্ছি হলে গিয়ে, বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং জেনারেশন, মাঝবয়সী, সবাই এনজয় করছে ছবিটা দেখে, চোখে জল বার করছে। এটা আমাদের অনেক বড় পাওয়া আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেকদিন পরে। এবং আমি কৃতজ্ঞ এই 3জন দাঁড়িয়ে আছেন, অতনুদা, অভিজিৎ, দেব, এসে আমাকে যখন প্রথম গল্পটা শোনায় অতনুদার অভিজিৎ, আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এরা আমাকে তুলে দাঁড় করিয়েছে, এটা তো মানতেই হবে। কে তুলে দাঁড় করিয়েছে? উনি আমাদেরকে তুলে দাঁড় করিয়েছেন। উনি কৃতজ্ঞ, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন মানুষকে আমরা ছবি এই 3জন যা করেছে, এই স্ক্রিপ্টটা যখন লেখা হয়েছে এবং প্রতিনিয়ত এরা যা বসেছে এবং স্টাডি করেছে, ইটস ওয়ান্ডারফুল। যেটা সত্যি সেটা আমি বলছি। আমি তো একটা পার্ট, একটা গানের পার্ট, কিন্তু ছবি স্ক্রিপ্ট, ছবির ডায়লগস নিয়ে এত আলোচনা, গানের সিটিং, সবাই প্রত্যেকে পরিশ্রম। একটু গানটা হবে নাকি? সিনেমা ডিরেক্টর কে গানটা অ্যাম্বুলেন্স আপনারা অ্যানাউন্সমেন্ট করেছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে এই বছরে আসছে, তো একটা কোথাও একটা ক্যালেন্ডার বেছে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে কি বলবে, যে সেটা কি মেনে কি দুটো রিলিজ? আমি হ্যাভ নো আইডিয়া। আমি আমার বছরের প্রথম দিনে, আমি এটা শুধু আজকে নয়, আমার তুমি দেখে নাও, যেমন খাদানা যখন অ্যানাউন্স করেছিলাম 1 তারিখে অ্যানাউন্স করে, রবি টাকা যখন অ্যানাউন্স করেছেন 1 তারিখে অ্যানাউন্স করেছেন, এবং প্রজাপতি 2 যখন অ্যানাউন্স করেছেন 1 তারিখে। তো কি হয় 1 তারিখে অ্যানাউন্স করলে আমি যেটা করে থাকি,
আমি ক্লিয়ার, তো আমার দর্শকের কাছে আমি ক্লিয়ার আমি কি কি নিয়ে আসছি, কি কি রকমের ছবি নিয়ে আসছি। এই বছর আমার 3টে ছবি আসবে, 2টো ছবি আমি অ্যানাউন্স করেছি, অ্যাম্বিয়েন্স দাদা এবং টনিক টু, আরেকটা ছবি আছে সেটা মোস্ট প্রবলি খাদান টুই হবে। কারণ আমার স্ক্রিপ্টটা নিয়ে কালকে আমরা একটু বসবো, একটু যা হয় এখন গল্প এমন একটা জায়গায় চলে, যতক্ষণ না কনফিডেন্স পাচ্ছি ততক্ষণ না, মানে শুধু অ্যানাউন্স করার জন্য অ্যানাউন্স করে লাভ নেই। তো কালকে একবার বসে উইল টেক এ কলকে আমরা খাদান টু করবো না সুন্দর ফিল্মের সময় অন্য কিছু একটা করবো। তো মোস্টলি 99.99% আমরা খাদান টুই করছি, এটা আমার মনে হয় তোমাদের মাধ্যমে বলেই দিলাম। এইটাই একটা ভালো, যেটা তোমরা বলছো আর এই যে বক্স অফিস নাম্বার ও নাম্বার থেকে বড় কথা হচ্ছে আজকে বড় বড় সিনেমা হলের ওনাররা টুইট করছে কিনো সব শো হাউসফুল, বা আজকে 1 তারিখ 90% শো হাউসফুল, শুধু কলকাতা নয়, মফস্বল। আজকে যে হলে আমরা দাঁড়িয়ে আছি মেনকাকে বলা হয় হিন্দি সেন্টার, এখানে হিন্দি সিনেমাই চলে, কিন্তু যবে থেকে প্রজাপতি 2 লেগেছে সেই দিন থেকে আজকের দিন অব্দি সব শো হাউসফুল যাচ্ছে। তার মনে দর্শক সব জায়গায় আছে, ভালো ছবি হলে সবাই চলে আসে, এবং আমরা খুশি কি আমাদের ছবিকে দর্শক গ্রহণ করেছে। এবং এমন একটা কঠিন সময় যেখানে টিকে থাকা লড়াইটা অনেকটাই জরুরি, তো সেখানে দর্শক পাশে থাকলে, এরকম সাপোর্ট করলে তখন সিনেমা বাজেটটাও বাড়ে আর কি। মানে কথা হচ্ছে কি আমরা প্রজাপতি যে বাজেটে বানিয়েছিলাম তার থেকে তো অনেক বড় বাজেটে, এবারে এই পজিটিভিটি বা এই মোটিভেশন থেকে আমাদের মনে হচ্ছে কি এমন একটা জায়গা নিয়ে যায়, বা এমন একটা দেশে নিয়ে যায় যেটা বাংলা ছবি দর্শক দেখেনি, বা অ্যাডভেঞ্চার গুলো সেগুলো বাংলা ছবি আগে হয়নি হয়তো। তো সেটাও আমাদের মাথায় চলছে, কোথা থেকে আসবে এই সাহসটা, কোথা থেকে পাবো? যদি দর্শক যদি সিনেমা হলে ছবি না দেখে তাহলে তো নিজের ঘর থেকে ভেঙে থেকে ছবি বানায় না। এটুকু বলবো কি যা যা আমরা দর্শকের থেকে পেয়েছি আমরা সেটা 100 গুণ 10 গুণ বাড়িয়ে বা 100 গুণ বাড়িয়ে দর্শকের ফেরত দেওয়ার চেষ্টা করেছি, এটাই। এতে যে তুমি খাদান টু বলে দিলে, এটা নিয়েও কথা হচ্ছিল যে তোমার সঙ্গে মানে রানেদার একটা হয়তো সমস্যা তৈরি হচ্ছে, খাদান টু হবেই না, সেটা নয়। প্রথম কথা হচ্ছে কি কোনদিন রানেদা এটা বলেনি, কোনদিন দেব এটা বলেনি, এবারে মাঝখানে লোক কে কি আর নিউজ এমন একটা জায়গায় চলে গেছে শুধু হেডলাইন করতে ব্যস্ত। তো কোড আনকোড এটাই বলছি কি 99.910%। এখনই আসার সময় রান্নার সাথে কথা হলো, একটা দিন আমাকে টাইম দাও, কারণ আমাকে রিনোর সঙ্গে একটু বসতে হবে, একবার রিনো মানে আমাদের ডিরেক্টর, একবার ওই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমরা ছেলেকে না বাবাকে কোন গল্পটা নিয়ে এগোবো সেটা নিয়ে চলছে। তো আমার মনে হয় সেটা ক্রিয়েটিভ কল, সেখানে দ্বন্দ্বের এখানে কোনো কিছু নেই। আর ভেরি স্মল ইন্ডাস্ট্রি, মানে আমি সিনেমার জন্য যেই ছোট মোটো যেই আমাদের কথাবার্তা একটু পরিচয় হয়েছিল, সেটা সিনেমা রিলিজ হয়ে গেছে, দর্শক দেখে নিচ্ছে কোন ছবিটা দেখছে। এবং আমি চাই সব কটা ছবি ভালো চলুক, ইন্ডাস্ট্রি বড় হোক, যাতে আমার অন্যান্য পুরুষেরাও যেন আসে কি আরো ভালো ভালো ছবি বানায় বা বড় বড় ছবি বানায়। এইটাই তো চাই, এর চেয়ে বেশি আর কি চাই। নতুন বছরে এটাই আমার রেজলিউশন, বা এটাই ঠাকুরের কাছে প্রার্থনাকে বাংলা ছবি যেন সবকটা এই যে 2 কোটি টাকা মার্কটা যেন এই গলিটা পেরিয়ে যেন সবকটা ছবি 10 কোটি টাকা, তাহলে আমারও তো রেমুনেশন বাড়বে, তোমাদেরও রেমুনেশন বাড়বে, সবাই কিছু না কিছু সার্কেল না মানে। তো সেই জায়গাতে আমি চাই সবকটা বাংলা ছবি ভালো হোক, সবকটা বাংলা ছবি যেন সম্মান পায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে লাস্ট 1 মাস ধরে বাংলা ছবির প্রতি মানুষের একটা কেমন যেন একটা হচ্ছে নাকি, একটা কেমন যেন একটা কণ্ঠাসা হয়ে যাচ্ছি আমরা সবাই, কারণ আমরা নিজেদের মধ্যেই যা হচ্ছে কথা সব করে নিউজ চ্যানেলে চলে আসছে বা নিউজ পেপারে চলে আসছে, যেটা আমার মনে হয় আসা উচিত নয়। আমরা আমাদের যেটুকু ছোট মোটো জিনিস যেটা হয়েছিল সেটাকে নিজেদের মধ্যে রাখবো, এবং আমি আগের দিনই কথা বলছিলাম কি এরপরে যা যা আমাদের মধ্যে হবে ঝামেলা বা কথাবার্তা সেটা আমাদের মধ্যেই থাকবে, সেটা প্রেসের মাধ্যমে যাতে না বেরোয়, তাহলে কেউ ইন্টারভিউ দেয় না, কিন্তু সে ওইখান থেকে নিজের মতো করে হেডলাইন তুলে নিয়ে সেটাকে এমন একটা জায়গায় বানিয়ে দেয় সেটা হচ্ছে বিশাল বড় কিছু হচ্ছে বা হতে চলেছে, তেমন কিছুই না। পুলিশি তদন্ত এটা নিয়েও তুমি হচ্ছে যে কবে হচ্ছে কিভাবে দেখছো, মানে এটা তো খুব একটা সত্যি বাজে একটা ছবি তৈরি করছে টলিউডে। আমি হ্যাভ নো আইডিয়া, আমার কাছে এমন কোনো আসেনি। এবারে যে করছে বা যে করছে তারা উত্তরটা দেবে। আমার মনে হয় আমি এখানে এটা তো আমার কেস না।